আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। তোমরা কি কোরআন নিয়ে একটু চিন্তা গবেষণা করবে না, নাকি তোমাদের অন্তরগুলো তালাবদ্ধ হয়ে গিয়েছে? এই তালাবদ্ধ অন্তরকে খুলে দেওয়ার জন্য হাসানা ফাউন্ডেশন আয়োজন করেছে হাসানা কোরআন অলিম্পিয়াড 2026, যেখানে শুধুমাত্র কোরআন রিসাইটেশন নয়, কোরআনের মিনিং, কোরআনের অর্থ, কোরআনের আন্ডারস্ট্যান্ডিং প্রতিটি হৃদয়ে পৌঁছে দেওয়াই হচ্ছে এই অলিম্পিয়াডের উদ্দেশ্য। আজকে বরাবরের মতোই আপনারা জানেন, আমরা এসেছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ক্যাম্পাসে। এখানে আমরা দেখব যে আমাদের ভাইয়েরা তাদের অন্তরের তালাকে খোলার জন্য কোরআনকে কিভাবে গ্রহণ করছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই কেমন আছেন? আমরা এসেছিলাম হাসানা ফাউন্ডেশনের পক্ষ থেকে একটা ক্যাম্পেইনের জন্য। ক্যাম্পেইনটা হচ্ছে হাসানা কোরআন অলিম্পিয়াড 2026। অর্থাৎ আমরা যারা কোরআন তিলাওয়াত করি কিন্তু কোরআনের অর্থ বুঝি না, এই অর্থটা বোঝানোর জন্য আমাদের আয়োজনটা ছিল। যেমন আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, মোটামুটি কোরআন কি তিলাওয়াত করা হয়? জি আলহামদুলিল্লাহ, প্রতিদিন তিলাওয়াত করা হয়। মাশাআল্লাহ। আচ্ছা, যেমন কোরআন যখন আমরা তিলাওয়াত করি, শুধুমাত্র রিডিং পড়ে যাওয়া, রিসাইট করা, কিন্তু যদি অর্থটা না বুঝি, তাহলে কি আপনার কাছে মনে হয় যে তিলাওয়াতটা সার্থক হয় না? যেহেতু আমাদের গাইড করার জন্য কোরআনটা হয়েছে, তো অর্থ বোঝাটাই মেইন বলে মনে হয়, কিন্তু এটা অসম্পূর্ণ থেকে যায় অর্থ না বুঝলে। অবশ্যই কোরআন তিলাওয়াত করতে নিঃসন্দেহে সওয়াব হয়ে যায়, আপনি রিওয়ার্ড পেয়ে যাবেন, আল্লাহর কাছে সওয়াব হয়ে যাবে প্রত্যেক হরফের বিনিময়ে। কিন্তু আসলে আল্লাহ কি মেসেজটা দিল জানতে যদি না পারি, তাহলে কেমন যেন মনে হচ্ছে আল্লাহর মেসেজটা আমি পূর্ণরূপে হৃদয়ঙ্গম করতে পারলাম না, আমি এটাকে আত্মস্থ করতে পারলাম না। যেমন আমি যদি ফর এক্সাম্পল বলি যে মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ আল্লাহর একটা দেয়া নিয়ামত হচ্ছে সময়, তাই না? আল্লাহ পবিত্র কোরআনে এই সময়ের ব্যাপারে কসম খেয়েছেন একটা সূরার মধ্যে। বলতে পারবেন কোন সূরা? না, সঠিক মনে নেই। অন্য কেউ চেষ্টা করবেন? না, জানা নাই। আপনাদের আশেপাশে এই বিষয়ে একটা ক্যালিগ্রাফিও আছে, চাইলে পরে পিছনে তাকিয়ে দেখতে পারেন। একটা সূরার মধ্যে রব্বুল আলামিন কসম খেয়েছেন সময়ের ব্যাপারে। এটা অবগত সময়ের কসম করে গিয়ে করছি, কিন্তু এটা কোন সূরা এটা মনে পড়ছে না। এটা হচ্ছে সূরাতুল আসরের মধ্যে। কেমন? ওয়াল আসর শব্দের অর্থই হচ্ছে সময়ের কসম, যুগের কসম। অর্থাৎ আমরা আমাদের সময়কে কতভাবে মূল্যায়ন করি, কিন্তু আল্লাহ সময়ের মূল্যায়ন করার জন্য অনেক আগেই আমাদেরকে সূরাতুল আসরের মতো একটা গুরুত্বপূর্ণ সূরা নাযিল করে বলে দিয়েছেন। অথচ এগুলো অনেক ক্ষেত্রেই দেখা যায় আমাদের নলেজের বাহিরে। কারণ কি? কোরআন আমরা তিলাওয়াত করেছি, কিন্তু এটার অর্থ আমাদের জানা হয়নি। এই অর্থ জানানোর জন্য আমাদের আয়োজন। আপনি বলেন তো, আল কোরআনের কোন সূরার মধ্যে 2 বার বিসমিল্লাহ এসেছে? বলতে পারতেছেন না? চেষ্টা করবেন। সূরা আনফাল কাছাকাছি নামটা, হ্যাঁ নুন দিয়ে শুরু নামটা। সূরার অর্থ হচ্ছে কি? হ্যাঁ, কাছাকাছি। নামাল। মাশাআল্লাহ, সূরাতুন নামাল। এই মুহূর্তে আমরা আছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির শেরে বাংলা হলের সামনে। আমরা এখন আরেকজন ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। আলহামদুলিল্লাহ। আমরা এসেছিলাম হাসানা ফাউন্ডেশনের পক্ষ থেকে। তো আমরা কোরআন সম্পর্কে আপনার সাথে একটু কথা বলতে চাই, যদি আপনি মতামত দেন। অবশ্যই। আচ্ছা, যেমন আমরা যদি জানতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফাতিহার মধ্যে বলছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মাগদুব বলতে কাদেরকে বুঝিয়েছেন? মাগদুব বলতে ইহুদিদেরকে বুঝিয়েছেন। এবং ওয়ালাদ-দাল্লিন এটা আসলে এই মুহূর্তে মনে পড়ছে না। আচ্ছা, ওয়ালাদ-দাল্লিন বলতে রব্বুল আলামিন এখানে খ্রিস্টানদেরকে বুঝিয়েছেন, যারা পথ হারিয়েছে, যারা বিপদগামী হয়েছে। তো এই যে কোরআনের বেসিক বিষয়গুলো আছে, এগুলো আমরা দেখেন দুনিয়ার সব সাবজেক্ট পড়ে ফেলি সুন্দর করে, কিন্তু কোরআন আমাদের বেসিক জিনিস, আমাদের ধর্মীয় কিতাব, আমরা এর অনেক বেসিক বিষয়গুলো জানি না। এই জানানোর জন্য আমাদের যে আয়োজন, এই আয়োজনকে আপনি কীভাবে দেখছেন? অবশ্যই হাসানা ফাউন্ডেশন আয়োজিত যে কোরআন অলিম্পিয়াড 2026 আয়োজন করা হচ্ছে, আমি মনে করি এই বিষয়টা আমাদের তরুণ এবং কিশোরদের মধ্যে আরও বেশি ইসলামিক জ্ঞান অর্জনের জন্য উৎসাহ এবং কি উদ্বুদ্ধ করবে, এবং কি এটা আসলে আমাদের তরুণদের মধ্যে বিষয়টা আমরা একটা দেখতে পাচ্ছি, একটা ইসলামিক চিন্তাভাবনার উত্থান করতেছে। তো সে জায়গা থেকে এই চেষ্টাগুলো আমরা আশা করছি আরও বেশি কার্যকর হবে। আর আমরা ধন্যবাদ জানাই যে এই কাজগুলো জেনারেল যে স্টুডেন্টদের মধ্যে আপনারা ছড়াই দেওয়ার চেষ্টা করতেছেন, এটা অনেক বেশি কার্যকরী এবং কি ফলপ্রসূ হবে। হাসানা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত হাসানা কোরআন অলিম্পিয়াড 2026-এর ক্যাম্পাস ক্যাম্পেইন চলছে। ক্যাম্পেইনের অংশ হিসেবে আজ আমরা এসেছিলাম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ক্যাম্পাসে। এখানে এসে আমরা
ক্যাম্পাসের যেই ভাই বোনেরা রয়েছেন তাদের থেকে আমরা কোরআন সম্পর্কে অনুভূতি শুনলাম। কোরআনকে তারা কিভাবে অধ্যয়ন করেন, কতটুকু অধ্যয়ন করেন, বুঝে করেন নাকি না বুঝে করেন, এ সম্পর্কে নানাবিধ কোশ্চেনের মাধ্যমে তাদের অনুভূতিগুলো, তাদের মনের কথাগুলো আমরা শোনার চেষ্টা করছিলাম। আমরা মিশ্র প্রতিক্রিয়া পেয়েছি, তবে বেশিরভাগ ক্ষেত্রেই ভাইয়েরা আমাদেরকে যে উত্তর দিয়েছেন যে কোরআন আমরা তেলাওয়াত করি কিন্তু অর্থ বুঝি না, এর মানে হচ্ছে কোরআনের যে নির্যাস, কোরআনের যে স্বাদ, এটা আসলে আমরা আস্বাদন করতে পারছি না। তো মূলত এই স্বাদকে আস্বাদন করানোর জন্যই আমাদের যে আয়োজন, তাদের কাছে মেসেজ আমরা পৌঁছে দিয়েছি, আমাদেরকে সবাই অ্যাপ্রিসিয়েট করেছে। দিন শেষে আমরা যেই আবেদন জাতির কাছে রাখতে চাই যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নাজিল করেছেন, তার পক্ষ থেকে একটি মেসেজ হিসেবে, সুতরাং কোরআন আমরা শুধুমাত্র তিলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ রাখবো না, কোরআন আমরা পড়ব বুঝে বুঝে। একটি বিখ্যাত কবিতা আছে যে দুনিয়ার সব পড়ি বুঝে বুঝে, শুধু কোরআন পড়ি না বুঝে। এটিকে আসলে না বুঝে পড়ার কোনো কিতাব। আমরা কোরআন পড়ব, কোরআন বুঝব, কোরআন অনুসারে নিজের জীবন গঠন করব, নিজের সমাজ, পরিবার, রাষ্ট্র গঠন করব, এবং এর মাধ্যমে এই জামানায় এসেও আমরা একটি কোরআনই সমাজ গঠন করে একটি সোনালী জাতি, একটি সোনালী ভূখণ্ড এই দেশের মানুষকে উপহার দিব, এটি আমাদের প্রত্যাশা। সুতরাং আসুন কোরআন তেলাওয়াত করি, কোরআন হৃদয়ঙ্গম করি, কোরআন বোঝা এবং বোঝানোর মাধ্যমে এই দেশকে আমরা পরিবর্তন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আপনি যে একটা সঠিক উত্তর দিয়েছেন, এজন্য আমাদের পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট একটা গিফট রয়েছে। ah